हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र हाफ कप सुजी दिए खूबई मजार एकटी नास्ता रेसिपि बानिये देखाबो। এই নাস্তাগুলো বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে চা কফির সাথে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়, বানানো ভীষণ সহজ। চলুন তাহলে এখনই সুজির নাস্তা রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সুজির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন এই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। তবে সুজিটা ভেজে একদম লাল করার প্রয়োজন নেই, একদম লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। এখন নুন চিনি মিশিয়েও সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। 3 মিনিটের জন্য সুজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। আপনারা ঠিক যতটা সুজি দিয়ে এখানে নাস্তাটি তৈরি করবেন তার ডবল জল এখানে ব্যবহার করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। নাস্তাটি তৈরির জন্য গুঁড়ো দুধ ব্যবহার করলে নাস্তার টেস্টটা কিন্তু আরও ভীষণ ভালো হয়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে, জলের পরিবর্তে লিকুইড দুধও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন গুঁড়ো দুধ ব্যবহার করার। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে করে দিয়েছি। তারপর সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে এভাবে শক্ত হয়ে আসছে। যতক্ষণ না কড়ার গা ছেড়ে সুজির ডোটা উঠে আসছে ততক্ষণ কিন্তু ডোটা এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন সুজির ডো আমার তৈরি হয়ে এসেছে। এইভাবে কড়ার গা ছেড়ে সুজির এই ডোটা যখন সহজে উঠে আসবে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দেব আর এই সুজির ডোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে সুজির এই ডোটা আমি নামিয়ে নিলাম। আর এই পর্যায়ে সুজির ডোটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, তাই ডোটাকে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডোটা আমি প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। সুজির ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অল্প অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে ডোটা এইভাবে মেখে নিতে হবে। খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জাস্ট মেখে নেওয়ার সুবিধার জন্য ময়দা ব্যবহার করলেই হবে। দেখুন সুজির এই ডোটা আমার তৈরি হয়ে গেছে আর এই ডোটা মেখে নেওয়ার জন্য 3 চামচ মতো ময়দার আমার প্রয়োজন হয়েছে। এরপর এই ডোটা থেকে আমি একটা লেচি কেটে নেব আর লেচিটা ভালোভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটি চাকি বেলার মধ্যে লেচিটা আমি নিয়ে নিয়েছি আর আবার একটু অল্প শুকনো ময়দা ছড়িয়ে নিলাম আর রুটির মতো করে এখন লেচিটা আমি বেলে নিচ্ছি। যেহেতু এটা সুজির রুটি তাই রুটিটা আলতো হাতে হালকা ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে রুটিটা কিন্তু ভেঙে যাবে। দেখুন রুটিটা আমি যতটা সম্ভব বড় করে বেলে নিয়েছি। এরপর একটা আমি কুকি কাটার নিয়েছি হার্ড শেপের, সেইটা দিয়েই আমি এইভাবে নাস্তাগুলো কেটে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বোতলের ঢাকনা অথবা গ্লাসের মুখ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন। এইভাবে সবকটা নাস্তা আমি কেটে নিয়েছি। এখন এগুলো তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর রুটির যে বাড়তি অংশটা রয়েছে সেটা আবারও গোল করে হালকা ময়দা ছড়িয়ে বেলে নেব। একই রকমভাবে আরও একটি রুটি আমি বেলে নিচ্ছি। তারপর এগুলোকে আমি হার্ড শেপে কাটবো না, রাউন্ড শেপে কাটবো। তার জন্য আরেকটা রাউন্ড শেপের কুকি কাটার নিয়েছি আর এটা দিয়ে নাস্তাগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো পছন্দের শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলো কেটে নিতে পারেন। আর এই নাস্তাগুলো ছোট কিংবা বড় সকলে ভীষণ মজা করে খায়। একই রকমভাবে সব নাস্তাগুলো প্রথমে কেটে আমি রেডি করে নিয়েছি। এরপর ভাজার জন্য নিয়েছি কড়াইতে তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলো একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই করে তেল কিন্তু ভালো মতো গরম হতে হবে। তেল যদি ভালো গরম না হয় নাস্তাগুলো ঠিক মতো ফুলবে না আর সেক্ষেত্রে নাস্তাগুলো শক্ত হয়ে যেতে পারে। যখন দেখবেন নাস্তাগুলো ফুলে উঠেছে তখন একটি হাতার সাহায্যে এভাবে নাস্তাগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি।
নাস্তাগুলো ভালোভাবে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব। আর দেখুন প্রতিটা নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এইভাবে অল্প উপকরণে অল্প সময়ে নাস্তা বানিয়ে বাড়িতে স্টোর করে কিন্তু রাখাই যায়। বাড়িতে বাচ্চা অথবা বড়দের যখনই হালকা কিছু খাওয়ার ইচ্ছে হবে এগুলো খেতে পারেন। একই রকমভাবে বাকি সব কটা নাস্তা আমি ভেজে নিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকমই কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বাকি নাস্তাগুলো দেখুন একই রকমভাবে কি সুন্দর ফুলে উঠেছে। এই নাস্তাগুলো উল্টে পাল্টে আমি প্রথমে লালচে করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি একটু বেশি লাল করে ভেজেছি, আপনারা চাইলে আর একটু হালকা লাল করেও ভাজতে পারেন। এইভাবে সব কটা নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।